চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা আজকের ভিডিও আপনারা যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের লেসন। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন আমরা সমাধান করব। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার 2013 সালের প্রশ্নটা আমরা সমাধান করব এবং এটার হচ্ছে হোয়াংহো সেট 2, জেলাসমূহ হচ্ছে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, কক্সবাজার, চুয়াডাঙ্গা ও অন্যান্য জেলা আর কি। তো এখন এখান থেকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংরেজি অংশটা, শুধুমাত্র ইংরেজি অংশটা আমরা আজকের ভিডিওতে আমরা সমাধান করব। তো দেখেন এখানে কি প্রশ্ন আমরা সমাধান করব, সেটা হচ্ছে ইংরেজি অংশটা আমরা সমাধান করব। এখান থেকে প্রথম যে ইংরেজি প্রশ্নটা আমরা সমাধান করব সেটা হচ্ছে আপনার হচ্ছে 30 নম্বর প্রশ্ন। দেখেন আপনারা 30 নম্বর প্রশ্নটা হচ্ছে কি বলছে এখানে। 30 নম্বর প্রশ্ন হচ্ছে লেটেন্ট এর সমার্থক শব্দ কোনটি? লেটেন্ট শব্দের সমার্থক শব্দ হচ্ছে কনসিল্ড, এটা হচ্ছে কারেক্ট আনসার। কনসিল্ড সমার্থক শব্দ। লেটেন্ট অর্থ গুপ্ত আর কনসিল্ড অর্থ হচ্ছে গোপন, তাহলে একই ধরনের অর্থ প্রকাশ করে। ইডিডেন্ট অর্থ হচ্ছে সহজে দেখা যায় বা বোঝা যায় এমন। ভিজিবল শব্দের অর্থ হচ্ছে দর্শনযোগ্য। কনসপিশাস অর্থ হচ্ছে সহজে চোখে পড়ে এমন পথ অবলম্বন করা। সুতরাং সঠিক উত্তর হচ্ছে কনসিল্ড। তাহলে লেটেন্ট অর্থ হচ্ছে গুপ্ত, কনসিল্ড অর্থ গোপন বা গুপ্ত। 31 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রিফ এর সমার্থক শব্দ কোনটি? কারেক্ট আনসার হচ্ছে গ নাম্বার, শর্ট। কারণ ব্রিফ অর্থ সংক্ষিপ্ত বর্ণনা, শর্ট অর্থ সংক্ষিপ্ত। প্রফিউজ অর্থ হচ্ছে বৃহৎ আকারে উৎপাদন বা প্রদান। ইলুকুয়েন্ট অর্থ হচ্ছে বাকপটু, বাগ্যী, বেশি কথা বলে যে। শর্ট অর্থ সংক্ষিপ্ত। কপিয়াস অর্থ প্রচুর। সুতরাং সঠিক উত্তর হচ্ছে শর্ট। এরপরে 32 নম্বর প্রশ্ন। 32 নম্বর প্রশ্নটা হচ্ছে ইউ সেড টু মি ইউ ডু নট ডু ইউর ডিউটি। বাক্যটির ইনডিরেক্ট স্পিচ কী হবে? 32 নম্বরের কারেক্ট আনসার হবে ঘ নাম্বার, ইউ টোল্ড মি দ্যাট আই ডিড নট ডু মাই ডিউটি। এখানে দেখেন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ যখন আমরা করব, সেই টুর পরিবর্তে কী হবে? সেই টুর পরিবর্তে হবে টোল্ড। তাহলে টোল্ড হয়েছে মি, কমার পরিবর্তে হবে দ্যাট। এখন এখান থেকে পার্সন পরিবর্তন করব আমরা ইউ, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে মি। তো মি অনুযায়ী আই হইল এখানে, এবং তারপরে টেন্স পরিবর্তন হবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, আপনারা জানেন। আই ডিড নট ডু মাই ডিউটি। ইউর ডিউটি এটাও সেকেন্ড পার্সন, মি অনুযায়ী পরিবর্তন হবে মাই ডিউটি। এটা হচ্ছে কারেক্ট আনসার। 33 নম্বর প্রশ্নটা হচ্ছে হি সেড টু মি মে ইউ হ্যাভ ওয়েলথ। বাক্যটির ইনডিরেক্ট স্পিচ কি? তাহলে এখানে এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে আমাদের অপটেটিভ সেন্টেন্সের জন্য কারেক্ট আনসার হচ্ছে ক নাম্বার। যেহেতু এখানে মে দিয়ে হচ্ছে উইশ বোঝানো হচ্ছে, ইচ্ছা বোঝানো হচ্ছে বা প্রার্থনা বোঝানো হচ্ছে। সো এখানে আমরা সেই টুর পরিবর্তে আমরা উইশ ইউজ করব। হি উইশড মি দ্যাট, কমার পরিবর্তে দ্যাট হবে। সাবজেক্ট ইউ এর পরিবর্তে আই, মেয়ের পরিবর্তে সবসময় মাইট হয়, আই মাইট হ্যাভ ওয়েলথ। সো মোডালের পরে ভার্বের বেস ফর্মই হয় সবসময়, টেন্সের কোনো পরিবর্তন হবে না এই জন্য। এরপরে 34 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে ডু ইউ নো হিম। বাক্যটির সঠিক ভয়েস কোনটা হবে? ডু ইউ নো হিম, এটার সঠিক ভয়েস হবে খ নাম্বার, ইজ হি নোন টু ইউ। এখানে দেখেন কিভাবে হইল। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রশ্নবোধক সেন্টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু ভার্ব প্যাসিভ ভয়েসে কিন্তু সবসময় এম ইজ আর হয়। সো যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, অক্সিলারি ভার্বটা সবসময় সামনে বসবে সাবজেক্টের। তাহলে অবজেক্ট এখানে সাবজেক্ট হবে হিম, পরিবর্তিত হয়ে হি হয়েছে সাবজেক্টের জায়গায়, কিন্তু অক্সিলারি ভার্ব সামনে বসছে। এবং ভার্বের পাস্ট পার্টিসিপল সবসময় বসে প্যাসিভ ভয়েসে। বাই ইউ না হয়ে টু ইউ হয়েছে। ইউটা কেন হয়েছে? ইউ সাবজেক্ট, এটা অবজেক্টের জায়গায় এসে। এবং নু হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বের পরে প্রিপোজিশন বাই হয় না, টু হয়। এটা স্পেশাল, এটা আপনারা মনে রাখবেন। 35 নম্বর আমরা একটু ব্যাখ্যাটা নিয়ে একটু আলোচনা করা যায় বা দেখা যায়। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস এখানে পরিবর্তনের নিয়ম হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ইন্টারোগেটিভ রাখতে হবে, অর্থাৎ সেন্টেন্সটা ইন্টারোগেটিভ রাখতে হবে। এবং নিয়ম অনুসারে ইজ হি নোন টু ইউ, অর্থাৎ এখানে এবং নোর পরে সবসময় টু বসে। এখানে দুইটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে দিছে, যেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েসেও ইন্টারোগেটিভ সেন্টেন্সই হবে এবং নোর পরে টু হবে। 35 নম্বর প্রশ্নটা হচ্ছে
আপনার হচ্ছে হু উইল হেল্প ইউ বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস কি হবে? 35 নম্বরের সঠিক আনসার হবে ক নাম্বার, হুর পরিবর্তে হবে বাই হুম। এখন বাই হুম ইউ, এটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্টের জায়গায় আসবে ইউ, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স বিদায় অক্সিলারি ভার্ব উইলটা সাবজেক্টের সামনে আসবে, বাই হুম উইল ইউ। এখন মোডালের পরে মোডাল যদি অ্যাক্টিভ ভয়েসে থেকে প্যাসিভ ভয়েসে মোডাল প্লাস বি হয়, সো উইল বি হইতো, কিন্তু উইলটা সামনে চলে আসছে, বিটা বির জায়গায় রয়েছে, ইউ উইল বি হইতো, উইলটা সামনে চলে গেছে, বি রয়েছে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্পড। 36 নম্বর প্রশ্ন দেখেন, 36 নম্বর প্রশ্ন, লেট হিম সিং এ সং বাক্যটির পরিবর্তিত ভয়েস কী হবে? ভয়েস নিয়ে কিন্তু এখানে বেশি আলোচনা, 3টা ভয়েসের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে। 36 নম্বরের প্রশ্ন হচ্ছে, আনসার হচ্ছে খ, লেট হিম সিং এ সং, লেটের জায়গায় লেট বসবে, তারপর হচ্ছে অবজেক্টের সাবজেক্টের জায়গায় আনেন এ সং, তারপরে লেট যুক্ত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব বি হয় সবসময়, আপনারা মনে রাখবেন লেট যুক্ত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব বি হয়, লেট এ সং বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল সাং বাই হিম। এরপরে হচ্ছে আমাদের দেখতে হবে পরবর্তীতে কোন ইংরেজি প্রশ্নটা এখানে আছে যেটা আমরা সমাধান করতে পারি। আচ্ছা, এখানে আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। দেখেন এখান থেকে হচ্ছে আমরা 61 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। 61 নম্বর প্রশ্ন, এই 61 নম্বর প্রশ্নটা হচ্ছে, দ্য গার্ল ইজ এক্সপার্ট ড্যাশ ড্রয়িং, এখানে কোন প্রিপোজিশনটা বসবে? এক্সপার্টের জন্য প্রিপোজিশন ইন বসবে, যদি নির্দিষ্ট বিষয় নির্দেশ করে তাহলে এক্সপার্টের পরে অ্যাড ব্যবহৃত হয়, যেমন হি ইজ এক্সপার্টেড হচ্ছে ব্যাকগ্যামন। আবার আপনার হচ্ছে সামগ্রিকভাবে গবেষণা বা কাজের ক্ষেত্র বোঝালে সেখানে ইন ব্যবহৃত হয়। এখানে ড্রয়িং দ্বারা অনেক কিছু বোঝাতে পারে, যেমন ছবি আঁকা, বাড়ির কোনো কিছু নকশা, এখানে ব্যবহারটা সামগ্রিক, তাই হচ্ছে ইন হবে। অর্থাৎ নির্দিষ্ট কিছু ড্রয়িং করা যদি বোঝাইতো তাহলে কিন্তু প্রিপোজিশন অ্যাড হইতো, কিন্তু যেহেতু নির্দিষ্ট করে বোঝানো সামগ্রিকভাবে বোঝাইছে, সো প্রিপোজিশন ইন হবে। দ্য গার্ল ইজ এক্সপার্ট ইন ড্রয়িং। 62 নম্বর প্রশ্ন হচ্ছে, হি ওয়াজ কনভিন্সড ড্যাশ মাই অনেস্টি, এখানে 62 নম্বরের কারেক্ট আনসার কী হবে? দেখেন, খ নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। কনভিন্সড এর সাথে অফ হয়, কারণ কনভিন্সড অফ অর্থ কাউকে কোনো কিছু সত্য বলে বোঝানো, কাউকে কোনো কিছু বোঝায়া কাউকে পথে নিয়ে আসা, যে হ্যাঁ এটাই সত্য, এটা কাউকে বোঝাতে সমর্থ হওয়া। হি ওয়াজ কনভিন্সড অফ মাই অনেস্টি, তাহলে কনভিন্সডের পরে প্রিপোজিশন অফ হবে, এটা আপনারা মুখস্থ করবেন। এরপরে 63 নম্বর প্রশ্নটা দেখবেন আপনারা। 63 নম্বর প্রশ্ন হচ্ছে, হিজ ওয়ার্ডস কনফার্ম ড্যাশ হিজ ওয়ার্ক, হিজ ওয়ার্ডস কনফার্ম ড্যাশ হিজ ওয়ার্ক, এখানে বাক্যের শূন্যস্থানে সঠিক উত্তর কী বসবে? 63 ঘ নাম্বার হবে টু। এখানে টু হবে কারণ বাক্যে বোঝাচ্ছে তার কথা অনুসারে সে কাজ করে, কনফার্ম টু বলতে চুক্তি অনুসারে কাজ করা, সো এখানে কারেক্ট আনসার হবে কনফার্ম টু। কনফার্ম টু আপনারা মনে রাখবেন, প্রিপোজিশন অনেক সময় মুখস্থ করতে হয়, কনফার্ম টু মুখস্থ করবেন, কনফার্ম টু। 64 নম্বর প্রশ্নটা দেখেন, স্টুডেন্টস শুড বি অ্যাটেন্টিভ ড্যাশ দেয়ার লেসনস, বাক্যের শূন্যস্থানে সঠিক প্রিপোজিশন কী বসবে? 64 সঠিক প্রিপোজিশন বসবে গ, অ্যাটেন্টিভ টু। এখানে টু হবে কারণ এখানে বাক্যে বোঝাচ্ছে ছাত্ররা তাদের পাঠে মনোযোগী হওয়া উচিত। অ্যাটেন্টিভ টু অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া, অ্যাটেন্টিভ টু মনোযোগ দেওয়া, অ্যাটেন্টিভ টু মুখস্থ করবেন, অ্যাটেন্টিভ টু। অ্যাটেন্টিভের পরে সবসময় টু প্রিপোজিশনটা হয়। 65 নম্বর প্রশ্ন দেখেন, 65 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্লাস ইজ মেড ড্যাশ বোতলস, এখানে 65 নম্বরের কারেক্ট আনসার হবে খ নাম্বার হবে কারেক্ট আনসার, মেড অফ। যদি কি বস্তু দিয়ে জিনিসটি তৈরি তা বোঝা যায় তাহলে মেড এর সাথে অফ হয়, যেমন দ্য রিং ইজ মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে তৈরি, কোন বিষয়টা কোন জিনিসটা দিয়ে তৈরি সেটা বোঝা যাচ্ছে, মেড অফ গোল্ড। মেড অফ বটলস, গ্লাস ইজ মেড অফ বটলস, তাহলে এখানে অফ হবে মেড অফ। আর কোনো জায়গায় কোনো কিছু উৎপাদন তাহলে ইন হবে, যেমন মেড ইন পাকিস্তান, মেড ইন বাংলাদেশ, এরকম। এরপরে 66 নম্বর প্রশ্নটা হচ্ছে যে কোন বাক্যটি সঠিক? 66 নম্বর প্রশ্ন হচ্ছে ঘ নাম্বার সঠিক, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। দেখেন, ক এর বাক্যটির যোগ্যতা নেই, খ এর বাক্যটির প্রিপোজিশনগত বল আছে। খ, আলী টুক অ্যাডমিশন ইনটু দ্যাট কলেজ, টুক অ্যাডমিশন ইন দ্যাট কলেজ হতে পারতো। হি আস্কড মি হোয়ার ডিড আই গো, হোয়ার আই
আই ওয়েন্ট, ডিড যদি সাবজেক্টের আগে হয় তাহলে তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স না। সো আইয়ের পরে গোর পাস্ট ফর্ম করা উচিত ছিল। এই জন্য আই অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের সাথে হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, এটাই কারেক্ট আনসার। 66 নম্বর প্রশ্ন আমরা সমাধান করলাম। 66 নম্বর প্রশ্ন, এখন আমরা সমাধান করব 67 নম্বর প্রশ্ন। 67 নম্বর প্রশ্ন আমরা সমাধান করব। এটা হচ্ছে নিচের কোন বাক্যটি শুদ্ধ, নিচের কোন বাক্যটি শুদ্ধ? 67 নম্বর খ হচ্ছে শুদ্ধ। আই শুড টেক লিভ অফ ইউ, আই শুড টেক লিভ অফ ইউ। বাক্য সময় বিশ্লেষণ দেখা যায় খ অপশনে আই শুড টেক লিভ অফ ইউ সঠিক, আই শুড টেক লিভ অফ ইউ। আচ্ছা যাই হোক, 68 নম্বর প্রশ্নটা আপনারা দেখবেন এখন। এটা হচ্ছে হি কেপ্ট দ্য ফাস্ট ফর এ উইক। এখানে ফার্স্ট শব্দটি হচ্ছে এটা নাউন হওয়ার কথা, এটা হচ্ছে ফার্স্ট শব্দটা হচ্ছে একটা নাউন, কারণ হচ্ছে ফার্স্ট অর্থ হচ্ছে ফার্স্টের অবস্থান হচ্ছে নাউন, কারণ এর স্থানে সাধারণত অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ বসে না, আর এটি প্রনাউন নয়। এটা কিভাবে ফার্স্ট হলো দেখেন, আলোচনায় ঠিক বোঝা যাচ্ছে না। হি কেপ্ট দ্য ফার্স্ট, অর্থাৎ এটা সাবজেক্ট, এটা ভার্ব এবং এটা অবজেক্ট, এটা হচ্ছে এক্সটেনশন। দেখেন হি কেপ্ট দ্য ফার্স্ট, ফার্স্ট মানে হচ্ছে উপবাস থাকা, রোজা থাকা, তাহলে রোজা যদি হয় সে রেখেছিল রোজা, অবজেক্ট। সো অবজেক্ট সবসময় নাউন বা প্রনাউন হয়, আর এটা তো প্রনাউন না নাউন বোঝা যাচ্ছে। 69 নম্বর প্রশ্ন, 69 নম্বর প্রশ্ন হচ্ছে স্টিল ওয়াটার্স রান ডিপ। এখানে স্টিল কি? স্টিল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। দেখেন স্টিল ওয়াটারকে নির্দেশ করছে, সুতরাং অ্যাডজেক্টিভ, এর সংজ্ঞা অনুযায়ী এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখেন স্টিল ওয়াটার, স্থির পানি, ওয়াটার হচ্ছে নাউন। এখন ওয়াটারটা কেমন? নাউন প্রনাউনের অবস্থান নির্দেশ করে অ্যাডজেক্টিভ। ওয়াটারটা কেমন? স্টিল, এটা অবস্থান নির্দেশ করছে ওয়াটারের, সো এটা হচ্ছে স্টিল হচ্ছে অ্যাডজেক্টিভ। 70 নাম্বার প্রশ্ন হচ্ছে কোনটি শুদ্ধ বানান? 70 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান কোনটা? ঘ নাম্বার হচ্ছে শুদ্ধ বানান হেটারোজেনাস, HETERO, হেটারো GENEUS, জেনাস, হেটারোজেনাস, এটা আপনারা মুখস্থ করবেন, হেটারোজেনাস। 71 নম্বর প্রশ্নটা কি, যে এটাও কোন বানানটি শুদ্ধ? দেখেন 71 নম্বর প্রশ্ন হচ্ছে ক নাম্বার শুদ্ধ উত্তর ক্যাটাস্ট্রফি, CATAS, ক্যাটাস্টিয়ারো PHE, ফি, এখানে কিন্তু ওয়াই নয়, ই মনে রাখবেন আপনারা, PHE। 72 নম্বর প্রশ্নটা কি? দেখেন এটাও শুদ্ধ বানান জানতে চাইছি, কোনটি শুদ্ধ বানান? এটা হচ্ছে 72 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার খ নাম্বার হচ্ছে আমাদের এখানে শুদ্ধ নাম্বার, মিশনারি, MISSI, MISSIONARY, মিশনারি, মিশন, মিশন, MISSION, মিশন, ARY, মিশনারি, এটা হচ্ছে শুদ্ধ বানান। সো আমরা সমাধান করলাম আজকের ভিডিওতে বিগত সালের প্রশ্ন, ইংরেজি অংশ সমাধান করলাম। আপনাদের উপকারে আসবে যদি নিয়মিত দেখতে থাকেন। আর আপনাদের কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক এবং ইউটিউব থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।